ডাকসুর যে গঠনতন্ত্র বর্তমানে রয়েছে সেই গঠনতন্ত্র এবং একই সাথে তার যে সংস্কার, এই সংস্কারের যে আলোচনা, সেই আলোচনা একসাথে চলতে পারে। এবং এই ক্ষেত্রে আমরা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ আমাদের সকল ক্রিয়াশীল সংগঠনকে ইনভাইটেশন দিয়েছিলেন এই সম্পর্কে আলোচনা করার জন্য, এবং 2 দফায় আমরা সেই আলোচনায় মৌখিকভাবে যে সংস্কার প্রস্তাবনা সেটি পেশ করেছি। তো এক্ষেত্রে আমরা লিখিতভাবে সেই সংস্কার প্রস্তাবনা সকলের সামনে নিয়ে আসার জন্য প্রয়োজন বোধ করেছি এবং আজকে আমরা সেটি পেশ করছি। ডাকসুর যে বর্তমান গঠনতন্ত্র আপনারা জানেন 2 দফায় সংশোধিত হয়ে বর্তমান অবস্থায় এসেছে। 1998 সালের গঠনতন্ত্র ছিল এবং পরবর্তীতে 2019 সালে স্বৈরাচার সরকারের সময়ে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের মাধ্যমে সেই নির্বাচনের সময় আরেকটি সংশোধনী নিয়ে আসা হয় এবং এই দুই সংশোধনীর পরে বর্তমান যে গঠনতন্ত্র রয়েছে সেই গঠনতন্ত্রটি এখনো ফাংশন করছে। এক্ষেত্রে এই গঠনতন্ত্রে যেই বিষয়গুলো সংস্কার করা প্রয়োজন বলে আমরা মনে করি সেই বিষয়গুলো আমরা পেশ করছি। প্রথমত লক্ষ্য উদ্দেশ্য যেটি বর্তমান লক্ষ্য উদ্দেশ্যের ধারা 2-এর পদে বর্ণিত আছে যে স্বাধীনতার সংগ্রাম ও মুক্তিযুদ্ধের মূল্যবোধকে ধারণ ও লালন করা। আমরা এক্ষেত্রে মনে করি যে স্বাধীনতা যুদ্ধ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় একটা ইভেন্ট এবং সবচেয়ে মেমোরেবল ইভেন্ট, যার মাধ্যমে আমরা আমাদের স্বাধীন বাংলাদেশকে পেয়েছি। কিন্তু একই সাথে সকল গণতান্ত্রিক আন্দোলনকে এই জায়গায় অ্যাড্রেস করতে বর্তমান গঠনতন্ত্র ব্যর্থ হয়েছে। ফলে আমরা মনে করি ধারাটি নিম্নরূপ হওয়া প্রয়োজন। স্বাধিকার আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলন, 24-এর গণঅভ্যুত্থান সহ সকল গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় সকল শিক্ষার্থীর মধ্যে সর্বোচ্চ গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ ও লালন করা। এর পরবর্তীতে আমরা মনে করি যে ডাকসুর গঠনতন্ত্রের লক্ষ্য উদ্দেশ্যের সাথে আরও 2টি ধারা যোগ করা যেতে পারে। প্রথমটি হচ্ছে ধর্ম, বর্ণ, গোত্র, লিঙ্গ, রাজনৈতিক বিশ্বাস ও মতাদর্শ নির্বিশেষে সকল শিক্ষার্থীর সর্বোচ্চ স্বার্থ রক্ষা ও অধিকার আদায়ের মূল কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করা। এবং দ্বিতীয়টি হচ্ছে শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকল নীতিমালা প্রণয়নে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। ডাকসুর যে কার্যাবলী বর্ণিত রয়েছে, ডাকসুর কার্যাবলীতে শুধুমাত্র সামাজিক এবং সাংস্কৃতিক কার্যক্রমের দিকে বেশি জোর দেওয়া হয়েছে। আমরা মনে করি এর সাথে আরও কয়েকটি কার্যক্রম যুক্ত করা প্রয়োজন। সেগুলো হচ্ছে, প্রথমটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ও শিক্ষার্থীদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন, প্রকল্প গ্রহণ এবং সেটি বাস্তবায়ন করা। দ্বিতীয়টি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম পরিচালনা পর্ষদ বিদ্যমান প্রকল্প ও কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য যৌক্তিক পদ সৃষ্টি করা এবং শিক্ষার্থীদের পদায়ন করা। এবং সর্বশেষটি হচ্ছে বিভিন্ন বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জরিপ, ডিজিটাল আউটরিচ, বই বচয়ন প্রভৃতি নানা বিজ্ঞানসম্মত ও যৌক্তিক উপায়ে শিক্ষার্থীদের মতামত গ্রহণ করা ও প্রকাশ করা। আমরা দেখতে পেয়েছি বর্তমান যে গঠনতন্ত্র রয়েছে, বর্তমান গঠনতন্ত্রে সভাপতির যেই স্বেচ্ছাচারী যেই ক্ষমতা অর্পণ করা আছে সেটি আমাদের কাছে মনে হয়েছে যে এটি স্বেচ্ছাচার, একজন সভাপতিকে স্বেচ্ছাচারী হয়ে উঠতে সাহায্য করে। ফলে আমরা মনে করি গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে এই ক্ষমতাকে কমিয়ে আনা প্রয়োজন এবং কার্যনির্বাহী পরিষদকে শক্তিশালী করা প্রয়োজন। এক্ষেত্রে যেই বিষয়টি সমস্যাপূর্ণ মনে হয়েছে আমাদের, যে সভাপতি যে কোনো সময় সংসদের সার্বিক স্বার্থে যে কোনো পদাধিকারী বা নির্বাহী কমিটির সদস্যকে বরখাস্ত করতে বা নির্বাহী কমিটিকে সম্পূর্ণভাবে বাতিল করতে এবং পুনরায় নির্বাচন আহ্বান করতে বা সংসদ পরিচালনার ক্ষেত্রে যে কোনো পদক্ষেপ নিতে পারে। এক্ষেত্রে আমরা মনে করি যে এই একচ্ছত্র যে ক্ষমতা সভাপতিকে দেওয়া হয়েছে এটি একজন সভাপতিকে স্বেচ্ছাচারী হয়ে উঠতে বাধ্য করবে। ফলে আমরা মনে করি যেহেতু ডাকসু একটি নির্বাচিত কাঠামো এবং এই নির্বাচিত কাঠামোতে সভাপতি পদটি অনির্বাচিত, এক্ষেত্রে সভাপতির পদটি কোনো ধরনের নির্বাহী কার্যক্ষমতা থাকা উচিত নয় এবং এই পদটিকে সম্পূর্ণরূপে আলংকারিক পদ হিসেবে ঘোষণা করতে হবে এবং সভাপতির সমস্ত ক্ষমতা সীমিত করে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নির্বাহী পরিষদের হাতে ন্যস্ত করতে হবে। আমরা দেখতে পেয়েছি যে ডাকসুর যেই পদগুলো রয়েছে, নির্বাহী এবং অন্যান্য পদ, সেই পদের ক্ষেত্রে কিছু সংশোধনীর ব্যাপারে আমরা প্রস্তাবনা করেছি।
সর্বশেষ এই সংশোধনী এসেছিল 2019 সালের যেই গঠনতন্ত্র সংস্কার, সেই সংস্কারের জায়গা থেকে আমরা মনে করি বিদ্যমান যে পদ এখন বর্তমান যেটি রয়েছে 5-এর স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, এক্ষেত্রে আমরা দুটি সমস্যা লক্ষ্য করেছি। ব্যক্তির ক্ষেত্রে যে জোর প্রদান, অর্থাৎ এখানে বলা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন ও আদর্শের প্রচার করা। এটি হচ্ছে ডাকসুর যে একজন সদস্য, তার একজন কাজ হবে, একটি কাজ হবে স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদকের কাজ হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন এবং আদর্শের প্রচার করা। আমরা মনে করি ব্যক্তি নির্ভরতা থেকে সরে এসে মতাদর্শগত যে প্রচার, সেই প্রচারই মূল উদ্দেশ্য হওয়া উচিত। মুক্তিযুদ্ধের যে সঠিক আদর্শ, সেই সঠিক আদর্শের প্রচারই এই সম্পাদকের কাজ হওয়া উচিত। এবং একই সাথে বাঙালি জাতীয়তাবাদের যে প্রশ্ন এখানে অ্যাড্রেস করা আছে, অর্থাৎ বাঙালি জাতীয়তাবাদের প্রচার এবং প্রসারের যে দায়িত্ব দেওয়া আছে, আমরা মনে করি সেই দুই জায়গায় পরিবর্তন এনে এই স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদকের যে কাজ, সেই কাজটি এমন হওয়া উচিত ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন ও জুলাই এর গণঅভ্যুত্থান সহ সকল গণতান্ত্রিক আন্দোলনের স্পিরিটকে ধারণ করে দেশের সার্বভৌমত্বের সুরক্ষা, মৌলিক মানবাধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক সম্প্রীতি ও বাংলাদেশি জাতীয়তাবাদের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এছাড়া বিদ্যমান পদ 5-এর 6-তে বলা আছে কমন রুম এবং ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক। এক্ষেত্রে কাজের ক্ষেত্রে বলা আছে